কিছু বক্তা আছে, আলেম আছে, নিজেরে সবচেয়ে ভালো, নিজেরে অনেক জ্ঞানী মনে করে, অহংকার করে, এরকম আসেনি? ভাই এটা কইরেন না, এটা কইরেন না। ইমাম বুখারী, ইমাম মুসলিমদের তুলনায় আপনার জ্ঞান 1 কোটি ভাগের 1 ভাগও নাই, অথচ তাদের জীবনে একটা কথার মধ্যে অহংকার খুঁজে পাওয়া যায় না। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর জ্ঞান কম ছিল, কিন্তু তিনার জীবনে একটা অহংকারী শব্দ কারো ব্যাপারে ব্যবহার করেছেন একটাও কি আছে? কি শালীন কথা, কি ভদ্র কথা, কি নমনীয় কথা। তিনি বলেছেন যখনই সহিহ হাদিস আসবে আমার কথা কি ফাহুয়া মাযহাবি, বলছেন উনি, যখনই সহিহ হাদিস আসবে আমারটা কি? ইসলাম এটা লাইব্রেরি দিয়ে আসে নাই, ইসলাম আসছে মগজ টু মগজ। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম আসছে মগজ টু মগজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় রাসূল কি কারোর দায়িত্ব দিয়েছেন তোমরা আমার হাদিস লেখো? না, দেয় নাই। এটা মগজ টু মগজ। এই যে কোরআন, কোরআন যে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে মানুষের কলিজায়, এটা কেন জানেন? কারণ কোরআন আগে কাগজে লেখা হয় নাই, আগে মানুষের মগজে লেখা হয়েছে। সুবহানাল্লাহ, আগে মানুষের মগজে। এই জন্য বলবো এলমের অহংকার করেন না। আপনি যত বড় গলাবাজি করেন, আপনার সামনে মাইক আছে, ক্যামেরা আছে, আপনার সামনে অনেক লোক আছে, আপনি কথা বলে সবাই মিছিল দিয়ে উঠে, এগুলা কিছুই নেই, এগুলা হলো কচু পাতার পানি, আজ আছে কাল নাই। আপনার অনেক এলেম, অহংকার করেন না, এলেম আল্লাহ যে কোনো সময় উঠায় নিয়ে যেতে পারে। এলেম পৃথিবীতে আপনি যদি ইতিহাস পড়েন, অনেক বেশি এলেমওয়ালা মানুষে গোমরাহ হয়েছে বেশি, অনেক বেশি এলেমওয়ালা মানুষ গোমরাহ হয়েছে। আচ্ছা, শয়তান যে গোমরাহ হয়েছে, শয়তানের কি এলেমের কোনো অভাব ছিল? তো গোমরাহ তো হয়েছে অহংকারের কারণে। কিসের কারণ? আল্লাহ পাক বলছেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, ফেরেশতারা সেজদা করছে কিন্তু ইবলিসে সেজদা করে নাই। আল্লাহ পাক বলছেন মা মানাক, ইবলিস তুই সেজদা করলি না কেন? তোরে কে মানা করলো, কে নিষেধ করলো? সে ডাইরেক্ট বলল খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, আপনি আদম রে বানাইছেন মাটি দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়া, আনা খাইরু মিনহু, আমি তার চেয়ে ভালো, এজন্য আমি সেজদা করি না। না, আমাদের মধ্যে অহংকার আছে না? নাই। কিছু কিছু মানুষ আছে এলেমের অহংকার, কিছু কিছু মানুষ আছে বক্তৃতার অহংকার, কিছু কিছু মানুষ আছে চেহারার অহংকার, চেহারার অহংকার, এলেমের অহংকার। এগুলা দিছে কে? নিতে সময় লাগবে। কাইরা নিতে সময় লাগবে? আপনার চেহারাটা অনেক সুন্দর, আপনি কথা খুব গুছাইয়ে বলতে পারেন, আপনি অনেক এলেমের মালিক। এই এলেম আপনার ব্রেন থেকে আল্লাহ পাক উঠাইয়া নিতে 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগও ঠুস করে আল্লাহ নিয়ে যাবে। আপনি আর কথা বলতে পারবেন, আপনি কিচ্ছু মনে রাখতে পারবেন না। এই ক্ষমতাটা কে দিচ্ছে? আপনি গুছাইয়া কথা বলতেছেন, আল্লাহ পাক যদি আপনার থেকে নেয়ামত উঠাইয়া নেয়, আপনি আর কথাই বলতে পারবেন না। এরকমের তুখুয়ার বক্তা ছিল, সংসদ কাঁপাইতেন, দেশ কাঁপানো বক্তৃতা দিতেন, কিন্তু মৃত্যুর আগে 2 বছর 3 বছর আর জবানে এরকম আপনারা দেখছেন নি? এটাই আল্লাহর, এটি আল্লাহর শক্তি, এটি আল্লাহর ক্ষমতা। অহংকার করবেন না। কোটি কোটি টাকার মালিক আপনি, মৃত্যুর আগে আর খাবার খাইতে পারে না, খাইলে হজম হয় না। এরকম ঘটনা আসেনি? 90 দশকের আগের কথা, বাংলাদেশের 1 নাম্বার ধনী ছিল, আমরা নাম শুনছি ছোটবেলা, কি নাম? জহিরুল ইসলাম, কন্ট্রাক্টর, ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর ছিল বাংলাদেশের। তখনকার সময় 1 নাম্বার ধনী, কিন্তু জীবনের শেষ সময় 10টা বছর ভাত খাইতে পারে নাই, খাইলে হজম হইতো না। আপনি এটার ব্যাখ্যা কি দিবেন? তুখোর বক্তা, নাম বলবো না, নেতা, রাজনীতি করছে, সংসদ কাঁপাইছে, সংসদে দাঁড়াইলে স্পিকার 10 মিনিটের জায়গায় 24 মিনিট দিছে, কিন্তু মৃত্যুর আগে বা এখন আর কথা বলতে পারে না। এখন বিছনায় শুয়ে আছে, নাকের উপরে মশা বসে থাকতে কথা বলতে পারে না। ক্ষমতাটা কার? জোরে বলেন।
সুতরাং অহংকার কইরেন না। আবার আমাদের মরহুম ওবায়দুল্লাহ সাহেব, যিনি রেডিওতে আজান দিতেন, তিনিও মুয়াজ্জিন ছিলেন। আমি ওনার মতো আরেকটা আজান পাই না, কিন্তু আল্লাহ কি ওনারে সারা জীবনের জন্য পাঠাইছে না খেদমত শেষে নিয়ে গেছে? নিয়ে গেছে। আমাকে আপনাকে আল্লাহ একটা নির্দিষ্ট সময়ের জন্য পাঠাইছে, সময় শেষ হলে আমাদেরকেও কি নিয়ে যাবে। আল্লাহ এখানে আমাদেরকে থাকতে পাঠান না, এজন্য অহংকার করে লাভ নাই। আল্লামা আজিজুল হক সাহেব রহিমাহুল্লাহ রহমাতুল্লাহ আলাই, তিনি কতটা জ্ঞানী ছিলেন, কতটা জ্ঞানী ছিলেন তিনি। আছে না আল্লাহ নিয়ে গেছে। বাংলাদেশের বাইতুল মোকাররমের খতিবদের ইতিহাসে সিংহ পুরুষ ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ সাহেব। নাম শুনছেন আপনারা? তিনি যখন খুতবা দিতেন, কি প্রেসিডেন্ট কি প্রধানমন্ত্রী, তিনি কারো দিকে তাকাইতেন না। কি এলেমের জাহাজ ছিলেন। আছে নাকি চলে গেছে? আমরাও একদিন কি চলে যাব, আমাদের জায়গাগুলো আরেকজন দখল করে নিবে। যত বড় বিজ্ঞ দায়ী হোক, তাদের জায়গা আরেকজন কি দখল করবে। আল্লাহ জায়গা খালি রাখবে না, এই মিম্বর আল্লাহ খালি রাখবে না। আমি মোল্লা নাজিম যাওয়ার সাথে সাথে আরেকজনকে বসায় দিবে। আপনি যে দরবারে আছেন, দরবার খালি থাকবে না, আপনি চলে গেলে আরেকজনকে বসায় দিবে। আপনি যে হেডমাস্টারের চেয়ারটাতে আছেন, ওই চেয়ারটা খালি থাকবে না, এখানে আরেকজনকে বসায় দিবে। আপনি যত বড় বক্তা হন, আপনি চলে গেলে এই চেয়ারে আরেকজনকে আল্লাহ বসায় দিবেন। এটাই হলো সুন্নাতুল্লাহ। এভাবেই আল্লাহ দুনিয়াকে চালায়, এভাবে আল্লাহ দুনিয়াকে চালায়। চুদানি তাকাব্বর চেরামি কোনি, খাতামি কুনি ও খাতামি কুনি। যখন জানো অহংকার তাকাব্বুরিটা আল্লাহ পছন্দ করে না, কেন বারবার নিজেকে তাকাব্বুরি প্রকাশ করে জাহের করো? আমাদের মধ্যে অনেক মানুষ আছে কথায় কাজে অহংকার প্রমাণ করে, এমন আছে না নাই? অথচ ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা, তারা কখনো গালাগালি করে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে লেগে যায়, আপনি তাদের কথার জবাব দিতে যাবেন না, সমালোচনা করে আপনি সমালোচনার জবাব দিয়ে আপনি সময় নষ্ট করবেন না, আপনি নিজের কাজটা চালায়া যান। আর কোনো ব্যক্তি যদি গায়ে পড়ে আপনার সাথে ঝগড়া করতে আসে, আপনি তার সাথে ঝগড়া করতে যাবেন না। আল্লাহ আপনার কি সুন্দর একটা আমল শিখাইয়া দিছে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কেউ যদি গায়ে পড়ে তোমার সাথে ঝগড়া করতে আসে, তুমি তাকে সালাম দিয়া সেখান থেকে বিদায় নাও, তারপরও তার সাথে ঝগড়ায় জড়ায়া যেও না। ও ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখনই গায়ে পড়ে কেউ ঝগড়া করবে, খোঁচা দিবে, আপনি বলবেন তোমারেও সালাম, তোমার 14 গোষ্ঠীরে কি সালাম। আমি এসবে নাই, আমি আমার কাজ করতে চাই। আপনি আপনার বাড়ি থেকে মসজিদের দিকে রওনা দিছেন, জামাতের বাকি আছে 1 মিনিট। কয় মিনিট? আমি আপনাকে রাস্তায় ধরছি একটু কথা বললে ঝগড়া টগড়া করার জন্য। আপনি কি আমার সাথে ঝগড়ার জবাব দিয়ে সময় নষ্ট করবেন, না জামাত ধরবেন? আসতে কোন কেন, কি ধরবেন? জামাত। একটা কথা বলি, আপনাকে যদি কেউ গালাগালি করে, যতক্ষণ আপনি জবাব না দিবেন ততক্ষণ আপনার পক্ষ নিবে ফেরেশতারা। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু যখন জবাব দিবেন, ফেরেশতা চলে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা লোক গালাগালি করতেছে, মন্দচারী বলছেন, ইচ্ছা মতো কথা বলতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় আছে, কিছু বলে না। আল্লাহ রাসূল হাজির হয়েছে, রাসূল হাসতেছে মুচ্ছায়া। আবু বকর সিদ্দিককে মন্দচারী করতেছে, তিনি চুপ, আর রাসূলুল্লাহ হাসতেছে। শুনতে 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 এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা কথার জবাব দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক কালো করে এখান থেকে চলে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক দৌড়ে গেছে রাসূলের কাছে, যায় বলতেছেন, রাসূল এই লোকটা আমাকে এতক্ষণ গালাগালি করলো, মন্দচারী করলো, আমি কোনো জবাব দিলাম না, আপনি হাসলেন। কিন্তু যেই মাত্র আমি একটা কথার জবাব দিলাম, আপনি মন খারাপ করে কেন চলে আসলেন? আল্লাহ নবী বললেন, আবু বকর শোনো, যতক্ষণ তুমি চুপ ছিলা,
আমি দেখতেছিলাম তোমার পক্ষ নিয়ে দুইজন ফেরেশতা ওই মন্দচারী বলার লোকটার কথার প্রত্যেকটা জবাব ফেরেশতা দিচ্ছিল। তারা তোমাকে একটা গালি দিচ্ছিল, ফেরেশতারা তোমার পক্ষ হয়ে তার গালিটাকে খণ্ডন করছিল, কিন্তু যেই মাত্র তুমি জবাব দিছ ফেরেশতারা চলে গেছে, সেজন্য আমি নবীও চলে গেলাম। আপনাকে কেউ মন্দচারী বলতেছে, যতক্ষণ চুপ থাকবেন ততক্ষণ আপনার পক্ষে আছে কারা? আল্লাহর ফেরেশতারা। কিন্তু যখন আপনি জবাব দিবেন, আপনি মনে করলেন আমিও দুইটা বলে আসছি, এরকমের টেন্ডেন্সি আমাদের মধ্যে আসেনি? আমারই একটা কইছে, আমি 10টা কইছি, কিন্তু আপনি আসলে জিতেন নাই। আপনি জিততেন তখন, চুপ থাকতেন যখন। এই জন্য মন্দচারী গালাগালির জবাব দেওয়ার দরকার নাই। কিন্তু আল্লাহর কাছে দামি হলো তাকওয়া। বলেন আল্লাহর কাছে দামি কি? তাকওয়া। তাকওয়াটা দামি। সেজন্যে মাথা নত করতে হবে কার কাছে? সেজদা দিতে হবে কাকে? এই জন্য মুমিন কখনো অহংকার করে